হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখো বন্ধুরা, ব্রাশ করে নিয়ে আমি সবার প্রথমে রান্নাঘরে ঢুকে গেলাম। আর ঘরে ঢুকে জানালা দরজাগুলো একটু খুলে দিলাম, যা হাওয়া বাতাসগুলোও ঘরে ঢুকে যাবে। আর দেখো, খোলা মাত্রই না বেশ আলো ঢুকে গেছে ঘরে। দেখবে লাইটের আলোর থেকে বাইরের আলোটা অনেক সুন্দর না? আর ঘরটা যেন একদম ঝকঝক করছে, দেখতেও ভালো লাগছে, কাজ করতেও ভালো লাগে, এত সুন্দর আলো আসছে। তার মানে বোঝাই যাচ্ছে আজকে যে বেশ ভালো গরম পড়বে। আর এত গরম পড়েছে তখন মনে হয় যেন কখন রান্নাঘরের থেকে বেরোবো। আর রান্নাঘরে দেখবে একবার ঢুকে গেলে না, তখন মনে হয় যে রান্নার কাজটা কমপ্লিট করেই বেরোবো। কেননা বরকে এখন আবার ব্রেকফাস্টটা করে দিতে হবে। বর আবার বেরিয়ে যাবে 7টার মধ্যে। সে একদম বাটা ধরা টাইম হয়ে গেছে। 7টা থেকে 7:30, মানে একটু যদি দেরি হয় 7:30, তার থেকে আর বেশি সে দেরি করবে না। আমি তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার অনেকটা কাজ না এগিয়ে গেল। রান্নাঘরটাও একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। আর দেখবে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজেও কিন্তু আমাদের ভীষণ এনার্জি পায় সব সময়ের জন্যই। আর নোংরা ঘর, মানে নোংরা জিনিস দেখলেই যেন ভালো লাগে না, তাই না বলো? এটা সবার মধ্যেই হয়। তা দেখো, কালকে একটা আটার প্যাকেট এনেছি, আর কি চালা হয়নি, ভাবলাম যখন রুটি করবো তখনই করে নেব। আর এখন গরমের মধ্যে দেখবে বেশি কাজ তো ভালো লাগে না, আর কিন্তু সংসারের কাজ যতক্ষণ বিছানায় না ঘুমাবো ততক্ষণ যে কোথা থেকে কাজ চলে আসে, মানে এতে সংসারেরই কাজ, এ আর ফুরোয় না। তা দেখো, আটাগুলো চেলে নিলাম। আর দুটো রুটি করব বলে 2 মুঠো আটা নিয়ে নিলাম, যাতে দুটো রুটি হয়ে যায়। কারণ আমি আর মেয়ে এখন আর না রুটি খাচ্ছি না, সকালে কটা ভাত খেয়ে নিচ্ছি। যাই হোক, মানে যেটাই থাকে না কেন সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর এই যে বরের জন্য একটা বেগুন কেটে নিলাম, সেখান থেকে 3টে চাক বেরোলে হয়ে যাবে। দুটো রুটির সাথে 3টে চাক বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তা চলো আগে চাটা খেয়ে আসি। জানো তো, চায়ের দিন আমরা একটু বেশি নেশা, তো আর চা না খাওয়া পর্যন্ত এনার্জিও আসবে না। এক মুঠো মুড়ি দিয়ে, আজকে যেহেতু বিস্কুট ছিল না, তো আমি না কখনো সময় নষ্ট করি না। মানে আমার কাছে যেন কাজ থাকলে আগে কাজটা সেরে ফেলবো, তারপরে বসবো, সেটা যেন ভালো লাগে। জানো, দুটো রুটি তো আর হয়নি, ওই 2 মুঠো আটা থেকে 3টে রুটি হয়ে গেছে। তা বরকে দুটো দিয়ে দেবো আর একটা রেখে দেবো। এই দেখো, দুটো রুটি আর বেগুন ভাজা নিয়ে নিলাম বরের জন্য। আর তা সবার আগে, খাওয়ার আগে একটা ইনসুলিন দিতে হয়, সেটাও দিয়ে দিলাম। আর ওষুধটা রেডি করে দেবো। সে দোকানে গিয়ে 8টার মধ্যে আর কি ওষুধ খাওয়ার টাইম, সে চলে গেল দোকানে। আর আমিও কাজকর্ম শুরু করে দিলাম। বিছানা যেহেতু মেয়ে উঠে, মেয়েই গুছাবে আর কি। আর আমি কম্বলটা চাদরটা ভাঁজ করে রেখে দিলাম, ও এগুলো পারে না আর কি ভাঁজ করতে। আর সেই ফাঁকে আমি আলনাটাও একটু গুছিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এখানেও কিন্তু সকালের সমস্ত বাসন, চায়ের বাসন আর বরের খাওয়ার এই যে, আর রাতের হাঁড়িটা মাজা হয় না বলে হাঁড়িটাও রয়ে গেছিলো, সেটাকেও মেজে পরিষ্কার। আজকে একটু বাজারে যাওয়ার দরকার আছে, জানো তো। খুব বেশি দরকার ছিল না, কিন্তু মেয়ে বললো মা একটু লিচু খাবো, তার জন্যই একটু বাজারে যাওয়ার দরকার আছে আমার। আর দেখবে, জানো তো, কম পয়সা নিয়ে বাজারে গেলে না একদম বাজার হয় না। কিন্তু কী করবো বলো তো, বরের যেটুকু সামর্থ্য সেটুকুই আমাকে দেয়, আর তার মধ্যে থেকেই আমি চলার চেষ্টা করি। সবারই শখ পূরণ করি আমি, সেভাবেই হয়তো বাজারটা কম করি, এভাবেই চলি। তা দেখো, আজকে রান্নাবান্না বাঁধাকপি করব আর আলু সিদ্ধ দেবো, ডালের বড়া আর ডাল করে নেব, এই দিয়ে খাওয়া যায়। আর মেয়ের একটু লিচু এনেছি, খুবই সামান্য এনেছি জানো, ওখান থেকে আবার ঠাকুরের জন্যও রেখে দেবো 2-1টা, আর মেয়েকে দেবো। নতুন ফল তো বাড়িতে এসছে। আর এই যে এই ঘরটা একটু গুছিয়ে নিই, এটা প্রতি সপ্তাহে আর কি একদিন পরিষ্কার করি। প্রত্যেক দিন সম্ভব হয় না, দেখবে সমস্ত কাজ করা না হয় না, সমস্ত বাড়ি ঘরের কাজ আর রান্না বান্না বাজার থাকে, পেরে উঠি না আর কি। তাই দেখো, এইগুলো পরিষ্কার করে নিই। আর এখন মেয়ে এসছে বলে এই ঘরটায় অনেকটা সময় ও কাটায়, ওর মতন করে ও সময় কাটায় এই ঘরে। শোয়াটা হয় না আর কি, শোয়াটা একসাথেই হয় একটা ঘরেই। আর এই ঘরে প্রচণ্ড গরম, ও থাকতেও পারবে না। তো দেখো, একটু জানালাগুলো খুলে দিলাম। খুলে দিলে কি হবে, একটু হাওয়া বাতাসগুলোও ঘরে ঢোকে। আর এটার দরকারও, জানো, সবসময় যে অন্ধকার ঘর ভালো না। তাই একটু ঘরটাও পরিষ্কার করে নিই। পাখাটা চলছিল বলে দেখলাম ঘরটা পরিষ্কার করে যাচ্ছি, ধুলোবালি যেন আমার দিকেই চলে আসে, তার জন্য পাখাটা একটু অফ করে একটু জানালাটা ঝেড়ে নিলাম। একটু এই ফাঁকে খাটটাও পরিষ্কার করে নিয়ে বিছানাটা এমনি পরিষ্কার আছে, যেহেতু মেয়ে আবার এসে বসবে টসবে, প্রত্যেক দিন একটু ঝেড়ে, যার জন্যে সকালবেলা হলেই প্রত্যেক দিন ঝেড়ে দিই।
যে না ঠিক আছে মেয়ে এসে বসবে, মেয়ে না অত আর পরিষ্কার করবে না, এখনও তো অনেকটাই ছোটো না, আর এদের ওপর কাজের চাপ দেই না। হস্টেলে গেলে তো নিজের কাজটা নিজেকে করে নিতেই হয়। তাও অনেক কিছু শিখেছে জানো তো, এটাই সবচেয়ে বড় কথা, অনেক খাওয়া শিখেছে। আর কাজের মধ্যে যেমন হস্টেলে ওর নিজের কাজটা নিজে করে নিতে হয়, ভালোও লাগে। আবার মাঝে মাঝে একটু খারাপও লাগে যখন এসে বলে মা আর ভালো লাগে না, যে মা আমাকে কোথায় দিয়ে দিল, সত্যি তখন নিজেরই খারাপ লাগে। তা দেখো ঘরগুলো মুছে দিয়ে চলে এলাম। দুভাগে ডাল করেছে আজকে, মেয়ের জন্য আলাদা আর আমার বড়ার আমার জন্য আলাদা। মেয়ে বলেছে লেবু দিয়ে ডাল খাবে, তার জন্য ওর জন্য মানে জিরা সম্বর দিয়ে ডালটা করে দিয়েছি। আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি দুটো উনুনেই রান্নাটা চাপিয়ে দেওয়ার জন্য। আর এত গরম পড়েছে, মনে হয় যেন কখন রান্নাঘর থেকে একটু পালিয়ে যাব, মানে রান্না কাজ শেষ করে আর কি, রান্না শেষ না করে তো আর পালাতে পারবো না ঘর থেকে। তা দেখো এখানে বাঁধাকপি বসাবো বলে প্রথমে একটু আলুটা ভেজে নিলাম, সামান্য আদা জিরে দিয়েছি, হলুদ লবণ দিয়ে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আর সেই কাজের ফাঁকেই আর কি দেবে, সমস্ত কাজ কিন্তু করে নিতে হয়। আর একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু কোনো কাজেই আগাবে না, ওই তখন একটা কাজই আর কি হয়ে যাবে। আর এখানে ডালটা একটু পেস্ট করে নিচ্ছি। আমার এই ডালের বড়াটা করবো যে সেটাও দুভাবে করতে হবে, যেহেতু মেয়ে পেঁয়াজ দিয়ে খাবে না, মেয়ের জন্য আলাদা বড়া আর আমাদের জন্য একটু আলাদা বড়া করবো। আর পেঁয়াজ দিয়ে বড়া দেখবে ভালো লাগে, কিন্তু গন্ধটাই যেন কত সুন্দর। আমার মেয়ে আবার পেঁয়াজটা খুব একটা পছন্দ করে না, যার জন্য মাছে টাছেও খুব ভালোবাসে না, আর আমরা মাছে খুব একটা পেঁয়াজও খাই না। তা দেখো এখানে বাঁধাকপিটাও হয়েছে, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আমি দিই না, তাও আবার 2 দিন ধরে দেওয়া আরম্ভ করেছি, আবার বন্ধ করে দিতে হবে, নইলে একটা বদ অভ্যেসে আমার পরিণত হয়ে যাবে, কেননা বরের জন্যই তো এসব বারণ আছে খাওয়া দাওয়া। তা দেখো আমার রান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। মানে এখনকার মতন আমার রান্নাঘরের কাজটা একটু কমপ্লিট হলো, রান্নাঘরটা পরিষ্কার করে এবার স্নানটা সেরে নেব। আবার একবার দুপুরের দিকে রান্নাঘরে ঢুকবো, তখন একটু বড়াটা ভেজে নেব। আর দেখবে বড়া সাধারণত একটু গরমই ভালো লাগে, তাই আমি এখন স্নান করে নিই। দেখো বন্ধুরা, এই যে কটা লিচু হয়েছে, এটাই মেখে খেতে দেবো। এই অন্ধকারে বসে না একাই সময় কাটাচ্ছে, তাই এতেই ও খুব খুশি। তাই চলো বন্ধুরা, টাটা। এখানে মা আমি একটু সময় কাটিয়ে